জিনিসের মিশ্রণ থাকবে। তাসনিম হলো ওই জিনিসকে বলা হয় যখন পাহাড়ের মাথার উপর থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয় আর পাহাড়ের নিচে এসে যখন তার ভ্রমণ পিপাসু মানুষগুলো ওই পানিগুলো মুখে দিয়ে ঠান্ডা করে তৃপ্তি পানিগুলো মুখে দিয়ে যখন তার মুখে দিয়ে তৃপ্তি হয়, এই পানিগুলো আসে পূর্ণ পবিত্রতম পানি। এই দুনিয়ার দৃষ্টিতে বলা হচ্ছে এই পানিকে তাসনিম বলা হয়, কোরআনের ভাষা। আমরা আমাদের ছেলে মেয়েদের নাম অনেকে তাসনিম রাখি না? এই তাসনিম হলো ঝর্ণা থেকে প্রবাহিত যে নহর, সেই নহরের নিচে দাঁড়িয়ে জান্নাতীরা সেখান থেকে তারা তাদের ক্ষুধা নিবারণ করবে। একদিকে দুধের নহর, একদিকে আঙ্গুরের ফলের নহর, একদিকে মিসকাম্বারের নহর, একদিকে হাউজে কাউসারের নহর। যেমনি মন চাই সেমনি খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আপনাদের সকলকে। আমিন। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটি একটি করুণা নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করতে থাকবে। এই পানীয়গুলোর সাথে তাদের আরো অসংখ্য শরাব তাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে তাফসীরের ভিতরে এসেছে এই জান্নাতীরা যখন বসে এগুলো খাবে আর একে অপরের সাথে খুশ গল্পে মেতে উঠবে, এই সময় গিলমান হলো তারা ওই সকল বাচ্চারা যারা বয়ঃপ্রাপ্ত হওয়ার আগেই মারা গেছে এবং যাদের কোনো গার্ডিয়ান ছিল না। ধরুন অমুসলিম পরিবারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার বুঝ হওয়ার আগেই কি হয়েছে, তাকে পাপ করার আগেই, দিন বোঝার আগেই যে কোনো দুর্ঘটনার কবলে এসে নিহত হয়ে গেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষ এবং মহিলাদের মনোরঞ্জনের জন্য ওদের বুকের ভিতরে সবুজ বর্ণের পাখির ভিতরে তাদের আত্মারা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে জান্নাতীদের পাশে কিলবিল করে গিলমানরা ঘুরতে থাকবে আর তারা চতুর্দিকে এদেরকে আনন্দ দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের এই হারাম শরীফে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো মানুষেরা আসে, সেখানে একেবারে মনে হয় যে শরীরে টাচ দিলে রক্ত বেরোবে। এত সুন্দর সুন্দর বাচ্চারা এই ইহরামের কাপড় পরে যখন আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে যখন যায়, সব মানুষের দিকে তাকিয়ে দেয়। জান্নাতীরা যখন বসে থাকবে, এই গিলমানরা এসে তাদের সামনে খালি খেলা করতে থাকবে, এটা নিবে, ওইটা টান দিবে, এটা এগিয়ে দিবে। জান্নাতীরা এদের দেখে নয়ন জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দৃশ্য কি লাগবে আমাদের? এই দৃশ্য কি আমরা চাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাবামাসুন, তাদের কাছে দিয়ে যাবার সময় চোখ টিপে টিপে। এখানে আবার আরেক শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। এই যে জান্নাতি মানুষের কথা বলা হচ্ছে না, এই জান্নাতি পথের প্রতীক যারা ছিল, আপনার কাছে মনে হয় যে এই লোকটা মানে অসল, ওর কাপড় ভালো নাই, ও কথাবার্তা জানে না। এই জাতীয় মানুষগুলো আমাদের সমাজে যারা একটু চেহারা স্বরূপ ভালো, একটু কাপড় চোপড় সুন্দর করে, একটু টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, একটু ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, এদেরকে দেখলে আমরা একটু টেরাসকি তাকাই, গায়ে দুর্গন্ধ, এখানে দাঁড়িয়ে ওই সাইডে বলি না, অনেক এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘামযুক্ত মানুষের সেজদার কত মূল্য যে আল্লাহর কাছে আছে, এটা কি আমি আপনি জানি? নিশ্চয় আমি আপনি জানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো যখন তাদের সামনে অসৎ আচরণ করত, সেই মানুষগুলোর ব্যাপারে বলছেন আল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা দ্বীনের পথে ছুটে বেড়াতো, নামাজে আসতো, দ্বীনের পথে দাওয়াত দিয়ে যেত, মানুষের কাছে দ্বীন বোঝানোর জন্য পেরেশানির ভিতরে থাকতো। এই মানুষগুলোকে দেখে সমাজের এক শ্রেণীর মানুষ টেরাসকিয়ে তাকে হাসি ঠাট্টা করে, মস্করা করে, উপহাস করে, সময় পেলে থাপ্পড় মেরে দেয়, বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো ওই দিন ক্ষতিগ্রস্ত তালিকার ভিতরে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করুন। আমিন। সবাই হাজির। আমি আর মনে হয় সামনের দিকে যেতে পারছি না, আর দিন হয়তো আমরা শেষ করব, বাকি কথাগুলো সেই দিন আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো শুনেছি, এখান থেকে আমরা যে ইমপ্রেশনটা পেয়েছি, ভালো কাজ করার যে স্পৃহাটা পেয়েছি, সেই স্পৃহার উপর ভিত্তি করে আমার জীবনের অতীত ঘটে যাওয়া সব পাপ থেকে মুক্ত হয়ে আমি জান্নাতি বান্দাদের ওই তালিকার ভিতরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।